হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এইখানে আমি ঠাকুরগুলোকে আজকে ভাবলাম কি একটুখানি চান করিয়ে দিই আর কাপড়গুলোও চেঞ্জ করে দিই। বৃহস্পতিবার দিন তো ভাবলাম কি হ্যাঁ, যখন ভালো করে বৃহস্পতিবার দিন একটুখানি পুজো দিতে একটু সময় লাগে, তো ওটাই ভাবলাম কি অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 2 মাস মতো। তো আজকে কাপড়গুলো চেঞ্জ করে দিই, তো এইসব করছিলাম। তো সুন্দর করে এখানে ঠাকুরগুলোকে চান করিয়ে তারপরে আর কি মানে চেঞ্জ করে দিলাম কাপড়। এইসব করতে না অনেকটা সময় চলে যায়, কেন কি মানে দেখতে তো অনেকটা কম সময় লাগে, কিন্তু তারপরে মানে করতে গেলে মানে প্রায় অনেক মানে আমার 1.5 ঘন্টা মতো টাইম চলে গেছিলো। এখানে সুন্দর করে ঠাকুরগুলোকে আগে ভালো করে পিতাম্বরী দিয়ে চান করালাম। মানে আগে যা কাপড়গুলো ছিল সেটাগুলোকে সব পাল্টে নিয়ে চান করিয়ে তারপর নতুন কাপড় সুন্দর করে পরিয়ে দিলাম। আর দাঁড়াও, তোমাদেরকে ফাইনাল লুকটাও দেখায়, কি সুন্দর লাগছিল ফাইনাল লুকটা। দেখো এই রেড কালারটা কি সুন্দর লাগছে, মানে মানে আমার তো এই কালারটা খুব সুন্দর লাগে। আগে যে কাপড়টা ছিল না সেটা হলুদ কালারের ছিল, তো মানে দুটোই একটাই দোকান থেকে কিনেছিলাম, ভেবেছিলাম কি হ্যাঁ মানে একটা রেড নিই আর একটা হলুদ কালারের নিই, কিন্তু রেডটা তারপরে দেখলাম কি খুব সুন্দর লাগছে। তো নেক্সট টাইম কি আরও মানে এমনি টাইপের কালার, রেড কিংবা পিঙ্ক টাইপের জিনিস কিনবো, মানে খুব সুন্দর। এটাতে মা লক্ষ্মীকে দেখতে খুব আলাদা রকমই লাগে। আর সুন্দর করে পিতাম্বরী দিয়ে চান করিয়ে দিয়েছি, তো মানে ক্লিন হয়ে গেছে ঠাকুরটা। আমার কাছে আগেও ঠাকুর ছিল, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে মানে আমি এই মানে মা লক্ষ্মী আর গণেশকে বসিয়েছি এখানে। আগে আমার কাছে নর্মালি মাটির ছিল, তো আমি সেটাতেই পুজো দিতাম, মানে আমার কাছে দুটোই ছিল, মা লক্ষ্মী আর গণেশ। বাট হ্যাঁ মানে এইখানে আসার পর থেকে মানে প্রায় ওই 4 বছর মতন আমি এই মা লক্ষ্মী আর গণেশকে মানে পুজো দিচ্ছি। আর দেখো এটা হচ্ছে ফাইনাল লুকটা। সব ঠাকুরকে সুন্দর করে চান করিয়ে এখন ভালো করে পুজো দিলাম। ইনফ্যাক্ট এই যে মালাগুলো আছে না, সেগুলো আমি সুন্দর করে ওয়াশ করেছি, কি হয় না নোংরা জমে যায়। তারপরে পুজো দিয়ে যখন আমি পুজোটা দিচ্ছিলাম তখন কৌস্তব টুকাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, সেটা আমার একদিকে ভালো হয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। আর দেখো ঘড়িতে 5টে বাজে, আর খাবারে ওই ভাত ছিল, নিরামিষ খাবার আমরা বৃহস্পতিবারে খাই, ভাত ডাল, মুগের ডাল ছিল, শুক্তো ছিল, টমেটোর চাটনি আর আলু ভাজা ছিল। তারপরে মানে সব এইসব মানে পুজো দিয়ে মানে খাবার দাবার খেয়ে টুকায়ও একটুখানি রেস্ট নিয়ে নিল। তারপরে ওর ভ্যাকসিনেশন ছিল, তো আমরা তারপরে বেরিয়ে পড়লাম ওকে ভ্যাকসিনেশনটা দেওয়াবার জন্য। তো ওর যে ডক্টরটা আছে সেটার নিজে ক্লিনিকে, মানে ওর অ্যাকচুয়ালি কালকে মানে ফ্রাইডেতে ভ্যাকসিনেশনটা, কিন্তু আমার মানে কালকে হবে না, কিছু একটা ইমার্জেন্সি কাজ আছে, তাই ডক্টরকে জিজ্ঞেস করে, এই ডক্টরটা মানে ফর্টিজেও বসে, তো আমরা ওইখানেই যাচ্ছি ফর্টিজে, ওইখানে যে ওকে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য। আর দেখো ও সাইডে ঘুমিয়ে পড়েছে, কেন কি ও ঘুমিয়েই ছিল যখন আমরা খাবার দাবার খেলাম, তারপরে ওকে জাস্ট কোলে তুলে চলে এসছি।
আর এখানে ভ্যাকসিনেশন হয়ে গেল। তারপরে ব্যাঙ্গালোরের তো ওয়েদার মানে এই বৃষ্টি, মানে এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে, অন্য জায়গাতে না বৃষ্টি হলেও মানে আমি দেখেছি মানে ওই একটা গরম থাকে, কিন্তু এখানে না এখন এত ওয়েদার খারাপ হয়ে গেছে, মানে ফ্যান তো একদমই চালানো যায় না, রাত্রেবেলাতে টেম্পারেচার 20 নিচে যাচ্ছে, তো বেশ ঠান্ডা পড়েছে এখানে। তারপরে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম টুকাইকে নিয়ে, খুবই ঘুম পাচ্ছিল, তো মানে ওই ঘুমালাম কি মানে এই একটু বেডে বসে 1 ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে নিলাম। ও ঘুম ঘুম ছিল, আর ভ্যাকসিনেশনে মানে ভিতরে আমি ভিডিও করলাম না, কেন কি ও ভীষণ মানে নর্মালি ইনজেকশনের সময় তো বাচ্চাদের পেন হয়, তো দেখে বুঝে যায় এখনও বড় হচ্ছে, ওর প্রায় 1 বছর 3 মাস হয়ে গেছে, তো সেই জন্যেই আর কি ওকেই দেখছিলাম, তো আর আমার ভিডিও করা হয়নি। তারপর এসে একটুখানি ওর সাথে টাইম স্পেন্ড করলাম, ও একটুখানি ঘুমোলো, আমি ওর সাথে একটুখানি রেস্ট করলাম। এখানে দেখো আমাকে নিজের প্যাসিফায়ারটা খুলে আমাকে দিচ্ছে, মানে এত চালাক হয়ে গেছে, কিছু যদি জিনিস ওর চায়, ও অ্যাকচুয়ালি ফ্যানের রিমোটটা চাইছিল, ঠিক আছে, আমি ফ্যানটা যেহেতু অফ রেখেছি, ও নিজের প্যাসিফায়ারটা দিয়ে বলছে আমাকে দাও, রিমোটটা দাও। আজকালকার বাচ্চারা না সত্যি খুবই চালাক। ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ওর ওয়েট এখনও খুবই কম, মানে ওর 1 বছর 3 মাস হচ্ছে, কিন্তু ওর ওয়েট মানে 8.15, যেটা আমরা ভেবেছিলাম অ্যাটলিস্ট 12 তো এবার ক্রস করা উচিত, কিন্তু তাও মানে মানে অনেকটা অ্যাভারেজ, তাই মানে জানি না ওর ওয়েটটা কবে যে ঠিক হবে, মানে ওর ওয়েট নিয়ে একটা অনেক বড় কনসার্ন, তো সেটাই। তারপরে কি বিকেলবেলার দিকে একটুখানি আমরা বেরোলাম, আমার একটা ওই হাতের ঘড়ি মানে সেটার ব্যাটারি মানে মানে বন্ধ হয়ে গেছে ঘড়িটা, তো ব্যাটারি চেঞ্জ করতে হতো, তো সেটাই চেঞ্জ করতে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম। এখানে দেখো কি সুন্দর সুন্দর দেওয়ালের ঘড়ি টাঙানো আছে, মানে এমনি বড় টাইপের ঘড়ি না আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে নেই, পরে একটা ভেবেছি লাগাবো। তো এখানে কালেকশনসগুলো আমার বেশ ভালো লেগেছে, বড় ঘড়িগুলো। আর একে দেখো, এ বলেছে আমাকে নামিয়ে দাও, আর নেমে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যতক্ষণ আমার ঘড়িটা মানে লোকটা ঠিক করে দিল, মানে ব্যাটারিটা চেঞ্জ করে দিল, ততক্ষণ ও ঘুরে বেড়াচ্ছিল। তারপরে বাড়ি চলে এলাম, কৌস্তব একটু ওই বন্ধুদের সাথে একটু বেরোলো, এখানেই ওই সোসাইটির যে দাদারা থাকে তারা ওকে কল করেছিল, বললো আমি একটুখানি ঘুরে আসি, তো ততক্ষণ আমি ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করলাম, একটুখানি খেললাম, ওই স্ট্যাকারগুলো দিয়ে ও খেলতে খুবই ভালোবাসে, তো এইসবই করছিলাম, ওর সাথে টাইম স্পেন্ড করছিলাম। আর তারপরে কি ডিনার করলাম, ওকেও খাওয়ালাম, আর তারপরে ঘুমিয়ে পড়লাম। এই ছিল আজকে ব্লগটা। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হ্যাপিলি উইথ ইউর লাভড ওয়ান্স। থ্যাংকস ফর ওয়াচিং মি আউট অ্যান্ড বাই ফর নাও।